আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। এলপি গ্যাসের বাজারে চরম অরাজকতা সৃষ্টি হয়েছে, দাম বেড়ে প্রায় দ্বিগুণ, মিলছে না পর্যাপ্ত সিলিন্ডার, বিপাকে গ্রাহকরা। এমন পরিস্থিতি সত্ত্বেও আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজির সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা। এর আগে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ ৬ দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এমন এক নোটিশ জারি করেছে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি জানায়, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। আজ বেলা ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে সিলিন্ডার বিক্রি শুরু হবে, না হলে বিক্রি বন্ধ থাকবে। চাহিদা যদি দৈনিক আমার ৩০০ সিলিন্ডার থাকে ১২ কেজির, আমি পাচ্ছি ২০টা বা ৩০টা এরকম, যার কারণে চাইলেও দিতে পারতেছি না। কালকে অনেক কাস্টমার ছিল, প্রায় ১০০ কাস্টমার মতন ফিরিয়ে দেওয়া হয়েছে, মাল ছিল না। এখন কাস্টমারের চাহিদার জন্য আমাদের মাল আনতে হইতেছে, দেখতেছি কাস্টমার নষ্ট হয়ে যেতেছে। তো এই জন্য বাহির থেকে আপনার ঢাকার বাইরে ডিস্ট্রিক্টে হাজার হাজার মাল হয়তো স্টক করে রেখে দিয়েছে, ওখানে আবার সেল করে ঢাকা কভার করা হইতেছে। পরশু দিন কিনছিলাম একটা ২২০০ টাকা, এটা কি হ্যাঁ বলে ২৫০০ ২৬০০, এটা কোন ধরনের দেশ? তো হরিণ লুট চলছে। ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে $২০০ কোটি মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন ও কারাকাস। এর ফলে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমতে পারে জ্বালানি তেলের দাম। সমঝোতা অনুযায়ী প্রায় ৩ থেকে ৫ কোটি ব্যারেল নিষেধাজ্ঞার আওতায় থাকা জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে ভেনেজুয়েলা। এরপর সেগুলো বাজার মূল্যের ভিত্তিতে বিক্রি করা হবে। এ থেকে যে অর্থ আসবে তা নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, এবং এসব অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। বাজার বিশ্লেষকরা বলছেন, উভয় দেশের চুক্তির ফলে যেসব জ্বালানি তেলবাহী কার্গো আগে চীনে যেত, এখন সেগুলোর গন্তব্য হবে যুক্তরাষ্ট্র। বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন যদি দৈনিক ২০ লাখ ব্যারেলে পৌঁছায়, তবে তেলের দাম কমতে পারে। ২০২৬ সালে ব্রেন্টের গড় দাম ব্যারেল প্রতি $৫৬ ও WTI এর দাম $৫২ নেমে আসার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। বিপুল পরিমাণ বিরল খনিজ ও তেল গ্যাসের ভাণ্ডার গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিকল্প পথ নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে সামরিক শক্তিরও ব্যবহার থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস জানিয়েছে, আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের মতো প্রতিপক্ষদের মোকাবিলা করার জন্য এই ভূখণ্ডটি অধিগ্রহণ করা একটি জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার। এছাড়া আরও বলা হয়, মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করা সবসময় প্রেসিডেন্টের সিদ্ধান্তের উপর নির্ভর করে। ওয়াশিংটন গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান এবং সেখানে থাকা বিরল খনিজ সম্পদের বিশাল ভাণ্ডারকে মার্কিন স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। এছাড়া ন্যাটোভুক্ত দেশগুলো যৌথ বিবৃতিতে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা কনজিউমার ইলেকট্রনিক্স শো। প্রযুক্তি দুনিয়ার নতুন বছরের দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বরাবরের মতো এবারও নতুন নতুন পণ্যের পসরা বসেছে মেলায়। এ আয়োজন ঘিরে ব্যাপক কৌতূহল প্রযুক্তি প্রেমীদের। এবারের মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তার স্বাস্থ্যসেবা যন্ত্র, রোবোটিক্স, ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষার স্বয়ংক্রিয় যান আর হিউম্যানয়েড রোবট আলোচনায় এসেছে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। ধরুন আপনি একটি যন্ত্রের দুটি হাতল ধরে দাঁড়িয়ে আছেন, আর এর সাথে সাথে হয়ে যাচ্ছে আপনার দৈহিক স্বাস্থ্য পরীক্ষা। ঠিক তাই, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনীতে আনা হয়েছে এমন যন্ত্র, যেখানে ডিজিটাল এবং স্বয়ংক্রিয়ভাবে AI বুদ্ধিমত্তার মধ্য দিয়ে যে কারো স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বডি স্ক্যান ২-এর লক্ষ্য আপনার দীর্ঘস্থায়ী রোগের প্রাথমিক লক্ষণগুলো খুব দেরি হওয়ার আগেই শনাক্ত করা, যাতে আপনি এর উপর কাজ করতে পারেন। এটি করার জন্য আমরা ৬০টিরও বেশি বায়োমার্কার সংগ্রহ করি। কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য এবং আপনার বিপাকীয় স্বাস্থ্যের মূল্যায়ন করা হয় এর মাধ্যমে।
and your metabolic health. প্রদর্শনীতে এবার আলোচনায় এসেছে হিউম্যানয়েড রোবট আর স্মার্ট হেয়ার ক্লিপার। হেয়ার ক্লিপার মাত্র 15 মিনিটে নির্ভুলভাবে চুল কেটে দেবে আপনার। আর মানুষের মতো দেখতে রোবটগুলো নাচা, বাজার করা, হাসপাতালের কাজে সহায়তা, এমনকি ব্ল্যাক জ্যাক কার্ড বিলানো সবই করবে। AI companion. এ ধরনের রোবট দৈনন্দিন কাজ যেমন বিছানা গুছিয়ে দেওয়া ও ঘর পরিষ্কার করা আরো সহজ করে দেবে। স্বাস্থ্যসেবায় সহায়তা আর একাকিত্বও কমাবে এগুলো। রিটেল ও কনভেনিয়েন্স স্টোরে রোবটগুলো পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে, যা বেশ মজার। আইপ্যাডে অর্ডার দিলে রোবট সেই অর্ডার গ্রহণ করছে এবং নির্দিষ্ট পণ্যটি তুলে নিয়ে আসছে। এছাড়া গুদামঘর, কারখানা ও ফার্মেসিতেও এসব রোবট কাজ করছে, যার সুবিধা ক্রেতারা নিতে পারেন। To add on the application. এবারের প্রদর্শনীতে নজর কেড়েছে এজিবোটের ড্যান্সিং রোবট। তবে এগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। ছোট রোবটগুলোর দাম প্রায় $50,000 এবং বড়গুলোর দাম এর দ্বিগুণ। মূলত ব্যবসা প্রতিষ্ঠানে বিনোদনের উদ্দেশ্যে ব্যবহারের জন্য এগুলো বাজারজাত করা হবে। তবে এসব প্রযুক্তির অগ্রগতির সঙ্গে প্রশ্নও উঠেছে। এই রোবটগুলো ভবিষ্যতে মানুষের জীবনে ঠিক কিভাবে জায়গা করে নেবে তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, হিউম্যানয়েড রোবট অগ্রগতির দৈনন্দিন ধারণাই বদলে দেবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ইউরোপের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব আরোপ করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। রাজধানীতে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে এক মতবিনিময় সভা। ব্যবসায়ীরা বলেন, দেশের তৈরি পোশাক শিল্প সহ সামগ্রিক রপ্তানি খাত এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। এ সময় ইউরোপীয় দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের উপর জোর দেন তারা। আলোচনায় উঠে আসে ইউরোপীয় ইউনিয়নের সাথে এফটিএ চুক্তির প্রয়োজনীয়তার বিষয়টিও। অনুষ্ঠানে কূটনীতিক ওয়ালি উদ্দিন তসরকে সংবর্ধনা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে আসে 57,855 টন ভুট্টা চট্টগ্রাম বন্দরে এসেছে। 2018 সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে ভুট্টার চালান বাংলাদেশে এলো। বুধবার চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীর ঘাটে ভুট্টা খালাস কার্যক্রম শুরু হয়। এমভি বেলটোকিও নামের জাহাজে করে ভুট্টা কুতুবদিয়ায় পৌঁছায় এবং সেখান থেকে লাইটার জাহাজে বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে। এ উপলক্ষে ঘাটে যুক্তরাষ্ট্র দূতাবাস ও আমদানিকারকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 609 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 51,352 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 339 পয়েন্ট কমে অবস্থান করছে 26,119 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 10 পয়েন্ট কমে অবস্থান করছে 4,737 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,092 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 6 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 290 পয়েন্ট কমে অবস্থান করছে 84,670 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 17 পয়েন্ট কমে অবস্থান করছে 1,263 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো পূবালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ আলীর সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।